আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারলাস্ট বাইটস ফাইন্ড ইয়োরসেলফ উইথ মি। কেমন আছো সব বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। এই উইন্টার সিজনে তোমরা নিজেদেরকে নিশ্চয়ই সুস্থ স্বাভাবিক সবল রাখবে। এই সুন্দর ফুলের ছবিগুলো হলো আমার ছাদ বাগানের ফুল। আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা হলো মাসকলাইয়ের ডালের ওপর। এই ভিডিওতে আমি তোমাদের অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য দেব ডালের। তার সাথেই আজকে আমরা এই ডালটা কিভাবে প্রস্তুত করছি, রেডি করছি সেটাও দেখানো হবে আজকের এই ভিডিওতে। প্রথমেই ডালটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে যেন ময়লাগুলো বের হয়ে যায়। সেই প্রসেসিংটাই এখানে করা হচ্ছে। তার সাথে রয়েছে আমার উইন্টার সিজনে ছাদের খুব সুন্দর সুন্দর ফুলের দৃশ্য। এগুলো হলো রঙ্গন ফুল, তোমরা দেখতেই পাচ্ছ। এটা ডালিম গাছের ফুল সেটা, আর এগুলো হচ্ছে ম্যারিগোল্ড বা কাদা। এই কিছু দৃশ্য এখানে দেখতে পাচ্ছ। সুন্দরভাবে হাত দিয়ে ডালগুলোকে ধোয়া হচ্ছে যেন ময়লা নোংরাগুলো বেরিয়ে যায় এবং ডালটা পরিষ্কার সুন্দর হয়। তো যেটা বলছিলাম যে মাসকলাই হলো এক ধরনের ডাল জাতীয় শস্য। এইগুলো ভারতীয় উপমহাদেশে সবথেকে বেশি দেখা যায়। এই ডালের যদি পুষ্টিগুণ সম্বন্ধে বলি তবে এর প্রতি 100 গ্রামে আছে 341 গ্রাম ক্যালোরি, 983 মিলিগ্রাম পটাশিয়াম, 25 গ্রাম প্রোটিন, 38 গ্রাম সোডিয়াম, 138 গ্রাম ক্যালসিয়াম এবং আয়রনও আছে 7.57 গ্রাম। এই ডাল শস্যটি প্রধানত ভারতীয় উপমহাদেশে প্রাচীন কাল থেকেই চলে আসছে। এটি বিভিন্ন এঁটেল মাটিতে খুব ভালো জন্মায়। মা এটাকে স্প্রেড করে দিচ্ছে রোদে শুকানোর জন্য। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার এটা রোদে শুকানোর পালা। এই ছাদের ওপর পলিথিন বেঁধে সুন্দরভাবে দেখতেই পাচ্ছ প্রসিডিওরগুলো খুব ভালোভাবে কোনো স্কিপ না করে ভিডিওটা অ্যাজ ইট ইজ বানানোর চেষ্টা করেছি, যেমন আছে সেই রকমই। তো এইভাবে হাত দিয়ে পাতলা পাতলা করে স্প্রেড করে দিতে হবে বা ছড়িয়ে দিতে হবে যেন খুব ভালোভাবে এটা শুকিয়ে যায়। এই মাসকলাই বা কলাইয়ের যে ডালগুলো প্যাকেটজাত বাজারে, মার্কেটে কিংবা মলগুলোতে কিনতে পাওয়া যায়, কিন্তু সেই স্বাদ অনেক অংশেই কম থাকে। যেটা বাড়িতে এইভাবে একটু কষ্ট করে যদি আমরা এইভাবে করতে পারি তবে সেই স্বাদ সত্যিই অতুলনীয় হয়ে থাকে। আর যদি আমরা এর পুষ্টিগুণ নিয়ে কথা বলি তো প্রোটিন ও ভিটামিন বি সমৃদ্ধির উৎস হলো এই মাসকলাইয়ের ডাল। শুধু তাই নয়, রুচিকর ও বলবর্ধক বলে এই ডাল শরীরে বিভিন্ন প্রয়োজনীয় প্রোটিনের যোগানদাতা। এই ডাল বলবর্ধক মানে এতে প্রচুর লৌহ বা আয়রন আছে বলে এটি অত্যন্ত স্বাস্থ্যকর একটি ডাল। শরীরে যেটা বল বৃদ্ধি করে এবং শরীরকে সক্রিয় রাখে। শুধু তাই নয়, এই ডালে রয়েছে প্রচুর ফাইবার, যেটা হজম শক্তি ভালো হয়। কোষ্ঠকাঠিন্যতা দূর করতে এই ডাল অত্যন্ত উপকারী। দেখতেই পাচ্ছ এর মধ্যে মা ডালগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে স্প্রেড করে দিয়েছে লম্বা করে। তারপর এটা রোদে শুকানো হবে ভালো মতো, আর কিছুক্ষণ পরপরই আবার হাত দিয়ে দিয়ে ডালগুলোকে উল্টে পাল্টে শুকিয়ে নিতে হবে ভালো করে, যেন ভেজা ভেজা ভাবটা কেটে যায় এবং ঝরঝরে হয়ে যায় ডালটা। রোদের তেজ ভালো থাকায় ডালটা একদিনেই শুকিয়ে যাবে বলে আশা করছি। চলো এবার একটু অন্য কথা বলে নিই। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর ভিডিওস পাওয়ার জন্য। সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আর লাইক করবে। অ্যান্ড কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ডালগুলো শুকিয়ে যাওয়ার পর এবার ডালটাকে সংগ্রহ করার পালা। দেখতে থাকো কিভাবে ডালটা প্রস্তুত করা হচ্ছে। পুরো কমপ্লিট ভিডিও রয়েছে, একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো।
ভালোভাবে শুকিয়েছে কিনা বোঝার জন্য অবশ্যই ডালের দানাগুলি মুখে দিয়ে একবার চিবিয়ে দেখতে পারো। দেশীয় এই কলাইগুলি তুমি বিভিন্ন চাষি বা কৃষক ভাইদের কাছ থেকে কিনে নিতে পারবে। আমরা এখানে 8 কেজি মতো কলাই কিনে নিয়েছিলাম ডাল খাওয়ার জন্য, এবং পরে বড়ি দেওয়ারও ইচ্ছা আছে, যে ভিডিওটা পরে তোমাদেরকে দেখানো হবে। এরপর দেখতে পাচ্ছ ডালটাকে তুলে নেওয়ার পর এখানে মা চালুনি দিয়ে ছোট বড় যে ডালগুলো রয়েছে সেগুলো ডিভাইড করে নিচ্ছে। মানে ছোট ছোট ডালগুলো নিচে পড়ে যাবে এবং বড় ডালগুলো উপরে থেকে যাবে। কেন এটা করা হচ্ছে এর কারণটাও তোমাদেরকে দেখাবো ভিডিওতে। চারটা চালুনির সাহায্যে ডালগুলোকে দেখতে পাচ্ছ বড় দানা ডালগুলো উপরে থেকে যাচ্ছে, আর এই যে ছোট ছোট দানাগুলো দেখতে পাচ্ছ এগুলো নিচে পড়ে যাচ্ছে। এই ডালগুলো খেতে এত সুস্বাদু হয় যে একটা রেসিপি আমাদের বাড়িতে প্রায় বানানো হয়, পালং শাক দিয়ে মাসকলাই ডাল। কোনোদিন বানিয়ে দেখানো হবে, এত বেশি টেস্টি হয় যে কি বলবো, তোমরা বানিয়েও খেতে পারো রেসিপি ফলো করে। এখানে দেখতে পাচ্ছ বড় আর ছোট দানাগুলো ডিভাইড করার কাজ চলছে। আরও একটা ইম্পর্টেন্ট তথ্য বলে দিই, এই ডাল যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তাই নয়, এটা যারা বিভিন্ন ডায়াবেটিসের পেশেন্ট আছে তাদের জন্য খুব ভালো ভূমিকা রাখে। তাছাড়াও বিভিন্ন স্নায়বিক দুর্বলতা, স্মৃতি দুর্বলতা, স্কিজোফ্রেনিয়ার মতো সমস্যাও দূর করতে পারে কিন্তু এই মাসকলাই। শুধু কি তাই, আয়ুর্বেদ শাস্ত্রে মাসকলাই ডালের দারুণ ব্যথানাশক গুণের কথাও কিন্তু বলা হয়েছে। অস্থিসন্ধির ব্যথা সারাতে কিন্তু এই ডাল অনেক উপকারী। তাছাড়াও আয়ুর্বেদ শাস্ত্রের পাশাপাশি সাম্প্রতিক সময়ের গবেষণাতেও দেখা গেছে মাসকলাই ডালের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আরও একটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদের দিই, এটা কিন্তু দারুণ স্ক্রাব হিসাবেও ব্যবহার করা যায়। ত্বক থেকে ময়লা মৃত কোষ সরিয়ে ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা বাড়ায় এই মাসকলাই। রোদে পোড়া ত্বকের ক্ষেত্রেও এই ডাল কিন্তু অত্যন্ত উপকারী। এতে আছে প্রাকৃতিক জীবাণুনাশক ক্ষমতা, তাই মুখের ব্রণ দূর করতে পারে এটি, আর মুখের দাগও দূর করতে এই মাসকলাই ডালের ব্যবহার দেখা যায়। আর তাছাড়াও এই ডাল কিন্তু তুমি যদি মাথায় দিতে পারো তবে সেই চুল হয় নরম এবং খুশকি দূর করতেও সাহায্য করে থাকে। কি অনেক উপকারিতা না? তাই তোমরাও অবশ্যই এই ডালের ব্যবহার শুরু করবে, শুধু খাওয়ার জন্য না, বিভিন্ন স্কিনের প্রোডাক্ট হিসেবেও একবার ব্যবহার করে দেখতে পারো। আমাদের ডাল বাছাইয়ের কাজ শেষ, এবার হলো ডালটাকে মেপে নেওয়া। একটু হাস্যকর ব্যাপারটা, কারণ আব্বুকে বলেছিলাম যে একটু আমাদেরকে হেল্প করো, কিন্তু আব্বু বললো যে না, কাজ করতে শিখো। সত্যি শিখলাম, দাঁড়িপাল্লায় সুন্দরভাবে মেপে নিলাম। 4 কেজি মতো ডাল হলো, আর 2 কেজি মতো ছোট ছোট ডালগুলো হলো, আর বাকি 2 কেজি আমরা বড়ির জন্য ব্যবহার করব, সেটা পরে দেখানো হবে। এখানে একটু আমরা দাঁড়িপাল্লা ব্যবহার করে ডালগুলোকে কত কেজি হলো সেটা ভাগ করে নিলাম। আমাদের কাছে ডিজিটালও ছিল, কিন্তু ওটা এক্স্যাক্ট আমাদেরকে পরিমাপ দিচ্ছিল না। বাড়িতে সব ব্যবস্থায় রয়েছে, 5 কেজি থেকে 1 কেজি থেকে বাটখারা সব কিনে রাখা হয়েছে, যা যা দরকার। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু এটা অনেক বেশি ফ্রুটফুল সবার জন্য। এবার আমাদের চাতা ঘোরানোর পালা, মানে ডালটাকে পিষতে হবে। তার আগে একটা কাজ করে নেওয়া হয়েছে, যে ডালটা পরিমাপ করা হলো সেটাকে ভেজে নেওয়া হয়েছে। উপরে দেখতে পাচ্ছ রাইট কর্নারে একটা ছোট্ট মতো ভিডিও দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এখানে হাঁড়ির মধ্যে বালিতে ডালগুলোকে ভেজে নেওয়া হয়েছিল, যেটা আগের বার করা হয়েছিল, কিন্তু এবার আমরা ভাজিয়ে নিয়ে আসা হয়েছে। আর এবার ডালটাকে পেশার পালা। পাতে ডাল না হলে হাত ডুবিয়ে ডাল ভাত না খেলে অনেকেরই চলে না। বাঙালির রসনায় ডালের কদর যুগ যুগ ধরে, রুচি বদলে ডালের মধ্যেও রয়েছে তাই বৈচিত্র্য। আর এতে মাসকলাই ডালের ডিশটা কিন্তু বেশ বড়সড়।
স্বাদবর্ধক ফোড়ন দিয়ে রান্না করা এক বাটি মাসকলাইয়ের ডাল খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলতেই হবে, আহ কি খেলাম। এই মাসকলাইয়ের ডাল শুধু এমনি এমনি রান্না করা হয় না, এর সঙ্গে বিভিন্ন সবজি আমরা ইউজ করি। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে এই ডালের চাষ বেশি হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলে মাসকলাইয়ের ডালে শতকরা 20 থেকে 23 ভাগ আমিষ থাকে। প্রোটিন ও ভিটামিন বি সমৃদ্ধ এই ডাল হলো এই উৎস হলো এই ডাল। তাই এত স্বাস্থ্যকর খাবার খেতে গেলে যে আমরা এমনি এমনি পেয়ে যাব তা বললে তো হয় না। তার জন্য একটু মেহনত করার আগে একটু চাক্কিও ঘোরাতে হবে। এইভাবে চাতা ঘুরিয়ে ঘুরিয়ে ডাল বের করতে হবে, যেটা মানে প্রাচীন কাল থেকে হয়ে আসছে আমাদের নানি দাদি থেকে শুরু করে। এই কাজগুলো এখন যদি হারিয়ে যায় সত্যি সেটা অত্যন্ত দুঃখজনক হবে। তাই কাজগুলো শিখে নেওয়াটাই খুব ভালো হবে আমাদের সবার জন্য। আর আজকাল যা যুগ জামানা চলে এসেছে যে আমরা সব কিছুই ভেজালে পরিপূর্ণ, আসল অথেন্টিক আমরা কিছুই পাই না। কি সুন্দর ডাল। আবার আরও একটা মজার জিনিস, এই ডালের যে পাউডার হয় এটাও আমরা ফেলি না। এখান থেকেও খুব ভালো রুটি হয়, যেটাকে বলে হাতের রুটি। এটাও খেতে অত্যন্ত ডিলিশিয়াস হয়। এটাও একদিন পরে তোমাদের বানিয়ে দেখাবো। কি বন্ধুরা, বোর হয়ে যাচ্ছ না তো? অবশ্যই না, কারণ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। আর কুলো চালাতে কি তোমরা পারো? আমি তো পারি না, অবশ্যই সেটা শিখে নিতে হবে। এখানেও আবার ডালটা ভেঙে নেওয়ার পর কুলোটা মানে ডালের যে খোসাগুলো ওগুলো আলাদা করতে হবে এইভাবে, যেন আমরা সাদা সাদা ডালগুলো পেয়ে যাই আর ময়লার নোংরাগুলো এই দূর হয়ে যায়, মানে আলাদা সেপারেট হয়ে যায়। এইভাবে ডালটাকে আসল প্রস্তুত করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এইভাবে কুলোর সাহায্যে ডালটাকে ভালোভাবে ছেড়ে নিতে হবে, ছোট বড় করে নিতে হবে, এবং আমরা পেয়ে যাব এই অথেন্টিক খাঁটি অত্যন্ত সাথে মাসকলাইয়ের ডাল। কি সুন্দর, ডালের সেন্টটাও অনেক সুন্দর হয় আর রান্না করলে তার স্বাদও অনেক বেশি অতুলনীয় হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আশা করি তোমরা দেখে শিখে গেছো কিভাবে ডাল প্রস্তুত করতে হয়, এবং মাসকলাই ডালের উপকারিতা জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের জন্য তাহলে এখানেই সমাপ্ত করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।